হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি একদম দোকানের মতো পারফেক্ট ডিমের চপ রেসিপি শেয়ার করব। আর আমি আজকে আপনাদের সাথে 3 ধরনের ডিমের চপ রেসিপিটা দেখাবো। একই ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে 3 ধরনের মজাদার ডিমের চপ তৈরি করা যায় সেটা কিভাবে করেছি সেটাই শেয়ার করব। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই। এই ডিমের চপটির জন্য আজকে আমি আধা কেজি আলু নিয়েছি। আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি। এখন এটি আমি খুব ভালোভাবে ম্যাশ করব। চপের জন্য এই আলুটা একটু গরম অবস্থায় ম্যাশ করলে আলুর যে একটা আঠালো ভাব থাকে ওইটা কিন্তু আর হয় না। তো খুব ভালোভাবে কিন্তু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চাট মশলা তৈরি করব। আর এর জন্য এক টুকরো দারচিনি নিয়েছি, একটা লবঙ্গ নিয়েছি, একটা এলাচ নিয়েছি, 1 চা চামচ মৌরি নিয়েছি, 1 চা চামচ জিরা নিয়েছি, 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি, 2টা শুকনো মরিচ টুকরো করে নিয়েছি। এখন সবগুলা উপকরণ আমি খুব ভালোভাবে একটু টেলে নিব। আর মশলাগুলো দিয়ে যখন একটা সুন্দর অ্যারোমা চলে আসবে তখন ভাজিটা হয়ে যাবে। এখন আমি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিব। এর মধ্যে আমি আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ। মশলাগুলো আবার একটু নাড়িয়ে নিব পেঁয়াজের সাথে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি 2টা নিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপর আমি দিয়ে দিব যে আলুটা আমি ম্যাশ করে রেখেছি আলুটা দেওয়ার পর আমি নাড়িয়ে নিব মশলাগুলোর ভিতর দিয়ে। তো খুব ভালোভাবে আমি এটা মিক্সড করব। আর এই সময় কিন্তু আমার চুলার আঁচটা একদমই লো, খুব বেশি জাল দিবেন না এই সময়। এখন আমি লবণ দিয়ে দিব 1 চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিব 1 চা চামচ, লবণটা আপনাদের স্বাদ বুঝেই দিবেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়া পাতা কুচি করে দিলাম আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। খুব ভালোভাবে এই ইনগ্রিডিয়েন্টগুলো আমি আলুর সাথে মিশিয়ে নিব। তো এখনই কিন্তু এর ভিতর দিয়ে একটা সুন্দর অ্যারোমা চলে আসছে। এখন আমি যে মশলাগুলা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি, গুঁড়া করে একটা চাট মশলা তৈরি করেছি। ওই মশলাটা শেষে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই আমি পরে আবারও 1 চা চামচ অ্যাড করেছি। দারুণ একটি ফ্লেভার আসছে। আপনারা কিন্তু শুধুও এটা খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন একটি ডিম সেদ্ধ নিয়েছি, আর ডিমটা আমি 4টা খণ্ড করব। 4টা টুকরো করার পর দেখুন আমি কিন্তু 3 ধরনের ডিমের চপ তৈরি করব। আর একটা ডিম আমি রাউন্ড শেপ নিয়েছি এবং তার অর্ধেকটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করার পরে দেখুন ডিমের শেপগুলা। এখন আমি একটি ব্যাটার তৈরি করব। আর এর জন্য 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, এর ভিতর 1/4 কাপ পানি অ্যাড করে দিলাম। এখন একটি ব্যাটার তৈরি করব। দেখুন কনসিস্টেন্সিটা। চপগুলো ফ্রাই করার জন্য আমি ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রামটি কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আপনারা ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিব, দেখে নেবেন। আলুটিকে আমি এখন একটি রাউন্ড শেপ দিয়ে তার ভিতর 1 টুকরো ডিম দিয়ে দিলাম। এখন আর 1 টুকরো আলু নিয়ে আমি কিন্তু আবার ওই ডিমের উপর দিয়ে আরেকটি প্রলেপ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি 4-5টা আটকে দিব, কারণ এর ভিতরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু ভালো হবে না চপটি। এজন্য খুব ভালোভাবে ডিমের চারিপাশে আলুটিকে লক করতে হবে, যেন কোনো ফাঁকা জায়গা বা ফুটা না থাকে। এখন আমি ব্রেড ক্রাম দিয়ে আলুটি কোট করে নিব। দেখুন ব্রেড ক্রাম দিয়ে আমি পুরো আলুটার গায়ে কিন্তু খুব ভালোভাবে কোট করেছি। এক এক করে আমি সবগুলাই আলু এভাবে কোট করে নিব। এখন আমি রাউন্ড শেপের একটা চপ তৈরি করেছি। আপনাদের আমি যে 3 ধরনের আলুর চপ তৈরি করব সেই 3টার 3 রকমভাবে আমি দেখাচ্ছি, একটা একটা করে। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে আলুটা খুব ভালোভাবে দেখুন ডিমটাকে কোট করেছি। এখন আমি গ্রেট করা ডিমটা দিয়ে আরেকটি চপ তৈরি করে দেখাচ্ছি। আমি সবচেয়ে সহজভাবে যে চপটা তৈরি করা যায় সেভাবেই কিন্তু আপনাদের দেখাচ্ছি। সবগুলাই কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলা তেলে ভাজি করব।
আর তেলের ভাজি করার জন্য আমি এখানে পর্যাপ্ত তেল নিয়েছি। এখন তেলটি গরম হয়েছে কিনা একটু টেস্ট করে দেখলাম। আর যে কোট করার চপগুলো ছিল সবগুলাই আমি এখন ভাজতে শুরু করেছি। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি পাশ উল্টিয়ে দিলাম। এক পাশ যেহেতু হয়ে গিয়েছে, আমি কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লো রেখেছি। এখন আমার প্রথম যে 3টি দিয়েছি ভাজি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে আর দারুণ একটা অ্যারোমা বেরোচ্ছিল ভাজি করার সময়। এখন আমি যে রাউন্ড শেপের চপগুলো তৈরি করেছি ওইগুলা ভাজি করব। ডিমটার চপ কিন্তু দারুণ মজা লাগে খেতে। আমরা কিন্তু বিকালের নাস্তা হিসাবে এটি খুবই ভালো খেতে পারি। এখন এটার এক পাশ হয়ে গিয়েছে, অন্য পাশটা আমি উল্টিয়ে দিলাম। এক এক করে ভাজি হয়ে গিয়েছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা মজাদার হয়েছে। সামনে যেহেতু রোজা, আপনারা কিন্তু ইফতারের আইটেম হিসাবে এই স্ন্যাক্সটি খুব ভালোভাবে তৈরি করতে পারেন। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং কমেন্ট দিবেন ভিডিওটিতে।